শুধুমাত্র একটা মেসেজ আপনাদেরকে দিয়ে গেলাম। আপনারা জানেন তো, আমি যেই কথা বলতেছিলাম, নবীজি বলেছে কিয়ামতের আগে ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে। ইহুদিরা যদি পাথরের পিছনে গিয়াও লুকায়, পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি লুকানো। গাছের পিছনে গিয়াও লুকায়, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি। আর সেই খোরাসানের বাহিনী ইতিমধ্যে বের হয়ে গিয়েছে। এই যুদ্ধ শেষ হওয়ার নয়, দাজ্জাল পর্যন্ত যুদ্ধ চলবে। এটা 1 বছর আর 2 বছরের যুদ্ধ নয়। আমার মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত, এই যতক্ষণ ইমাম মাহদির আগমন না ঘটবে, মুসলমানদের হাতে গোটা নেতৃত্ব না যাবে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলমান থাকবেই থাকবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? অতএব আপনি যদি বাঁচার জন্য জালেমের পক্ষ অবলম্বন করেন, বাঁচতে পারবেন না। ইমানদারের পক্ষ অবলম্বন করেন, মরলে শহীদ, বাঁচতে গাজী, খোদার জান্নাত রেডি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? অচিরেই এই ইহুদিদের পতন হবে আর মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। হবে কিনা জোরে কন? হবে কিনা? কারণ কিয়ামতের অনেকগুলো আলামত বিশ্ব নবী কিয়ামতের আলামত বলে গেছে। তার ভিতরে একটা সেরা আলামত নবীজি বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, খোরাসান থেকে কালো পতাকাধারী একদল যোদ্ধা বের হবে। কোথার থেকে জোরে কন? খোরাসান থেকে। আমি তো বলি, এই যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ সহসায় শেষ হওয়ার নয়। এই যুদ্ধ একসময় শেষ হবে যখন গিয়া এই ইহুদিদের, ইসরায়েলিদের একেবারে পতন হবে, নাম গন্ধ থাকবে না, একেবারে নিশ্চিহ্ন করে আল্লাহ তাআলা ছাড়বে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? নবীজির হাদিস থেকে, ভবিষ্যৎবাণী থেকে আমরা যার স্পষ্ট প্রমাণ পাই, নবীজি বলেছে কিয়ামতের আগে খোরাসান থেকে একদল যোদ্ধা বের হবে, তাদের হাতে থাকবে কালো পতাকা। সুবহানাল্লাহ বলেন সবাই। এই খোরাসান কোন দেশে নয়, খোরাসান কোন দেশে? ইরানে। ইরানের ভিতরে ইরান এবং ইরাকের কিছু এলাকা মিলেই খোরাসান এলাকা। এই খোরাসান থেকে কালো পতাকাধারী একদল মুসলমান বের হবে। ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে তারা গর্জে উঠবে, ইহুদিবাদের বিরুদ্ধে তারা গর্জে উঠবে। নবীজি বলেন, তোমরা যদি এই বাহিনীকে দেখতে পাও, তোমরা তাদের সঙ্গী হয়ে যেও। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বলেছেন? তোমরা যদি এই কালো পতাকাধারী এই খোরাসান থেকে যারা বের হবে, তাদেরকে যদি তোমরা পাও, তোমরা তাদের সঙ্গী হয়ে যেও, কারণ তাদের ভিতর থেকেই বের হবে ইমামে মাহদী আলাইহিস সালাম। জোরে কন আল্লাহু আকবার। ইমাম মাহদীর নেতৃত্বে এই কালো পতাকাধারী বের হবে এবং ইসরায়েল সহ গোটা ইহুদিবাদকে পৃথিবীর জমিন থেকে কচু কাটা করবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তখন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, ইহুদিদের সাথে লড়াই করবে। যখন লড়াই করতে যাবে, ইহুদিদের সাথে যুদ্ধ করতে যাবে, তখন ইহুদিরা যদি একটা পাথরের পাশে গিয়েও লুকায়া থাকে, ওই পাথর থেকে আওয়াজ বের হবে। পাথর ডাক দিয়া বলবে, এই মুসলমান, এই ইমানদার, আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে সেই জায়গায় কচু কাটা করা হবে। গাছের নিচে গিয়ে আর আশ্রয় নিবে, সেখানেও কচু কাটা করা হবে। আজ আপনারা দেখেছেন ইরানের গর্জনে, আয়াতুল্লাহ খোমেনির হামলার ভয়ে আজকে তারা সেই বাস্কের ভিতরে গিয়া পলায়ন করেছে, মাটির নিচে পলায়ন করেছে। আজ হোক আর কাল হোক, মাটির নিচ থেকে এই নেতানিয়াহুকে টেনে হেঁচড়ে হত্যা করা হবে। ঠিক না ঠিক জোরে কর? আমার ভাইয়েরা, জালেমের শক্তি কোনোদিন স্থায়ী হতে পারে না, জুলুম কোনোদিন স্থায়ী হতে পারে না। সবক জুলুমদের, সকল জুলুমের অবসান ঘটাবেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই? আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করেছি, হামানকে ধ্বংস করেছি, কারুনকে ধ্বংস করেছি, সাদ্দাতকে ধ্বংস করেছি। আমি আল্লাহ কাউকে ছাড় দেই নাই। সুম্মা নুতবিউহুমুল আখিরিন, এরপরেও যারা জুলুম করবে, হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করছে, আল্লাহ তারেও ছাড়ে নাই। ঠিক না ব্যাঠিক জোরে কন? যুগে যুগে যারাই জুলুম করেছে, আল্লাহ কাউরে ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, কিয়ামত পর্যন্ত এইভাবে যারাই জুলুম করবে, সকল জালেমদেরকে আমি আল্লাহ একইভাবে তাদের সাথে মুআমালা করব, তাদেরকে ধরব আর ধ্বংস করে ছাড়ব। এই যুগেও যদি কেউ জুলুম করে, এই যুগেও যদি কেউ অন্যায় করে, অবিচার করে, কোনো জালেমকে আল্লাহ ছাড় দিবে না। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, ইয়া ইবাদি ইন্নী হাররামতু
যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, অতএব তোমরা কেউ কারো উপরে জুলুম করবা না। আল্লাহ সব সহ্য করে, কিন্তু কোনো জুলুমকে আল্লাহ তাআলা সহ্য করে না। কথা ঠিক কি না? কোন জালেমের সার জমিনেও হবে না, মাটির নিচে হবে না, আকাশের উপরেও হবে না। কথা ঠিক না ঠিক জোরে কর। আমার আল্লাহ জালেমকে ছাড় দেয় না। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, শোনো, আমি জালেমকে ধ্বংস করব তা না, কিয়ামত পর্যন্ত এইভাবে যারা মিথ্যাবাদী হবে, মিথ্যার উপরে যারা দাঁড়াবে, আমার তাওহীদ প্রিয় মানুষকে যারা জঙ্গিবাদ বলে গালি দিবে, বিশ্ব সন্ত্রাসী বলে গালি দিবে। উসামা বিন লাদেন সে কিন্তু বিশ্ব সন্ত্রাসী ছিল না, শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, জালেম শক্তির বিরুদ্ধে কথা বলেছিল, আমেরিকার বিরুদ্ধে কথা বলেছিল, বুশের বিরুদ্ধে কথা বলেছিল, এটাই ছিল তার অপরাধ। আপনারা জানেন, এ আমার বাজান, শুধুমাত্র গাদ্দাফির হত্যা করা হয়েছিল কারণ একটাই, এই গাদ্দাফি জ্বলে উঠেছিল। আমেরিকার বিরুদ্ধে সাদ্দামকে হত্যা করা হয়েছিল, অপরাধ একটাই, সে আমেরিকার বিরুদ্ধে জ্বলে উঠেছিল। আজকে দেখবেন আয়াতুল্লাহ খোমেনি, এই আয়াতুল্লাহ খোমেনি ইসরায়েলকেও ছাড় দেয় না, সে যেমন আমেরিকাও ছাড় দেয় না। এক সময় বলতে পারে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলতে পারে আয়াতুল্লাহ খোমেনি বিশ্ব সন্ত্রাসী, ঠিক না ঠিক জোরে কোন? অথচ সন্ত্রাসবাদ আয়াতুল্লাহ খোমেনি করে না ডোনাল্ড ট্রাম্প করে? জোরে বলেন, কে করে? প্রথম হামলা তো, গুপ্ত হামলা তো ইসরায়েল চালাইস। সেনা প্রধানকে রাতের বেলায় গুপ্ত হামলা চালায়া কিভাবে নেটওয়ার্ক কায়েম করে তারা রুমের ভিতরে কতজন সেনাদেরকে মেরে ফেলেছিল, বড় বড় কর্মকর্তাদেরকে মেরে ফেলেছিল। তারা গুপ্ত হামলা চালাইছে, তারাই তো টেরোরিস্ট, তারাই হলো পৃথিবীর সবচেয়ে কুলাঙ্গার। আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট বলেছে বর্তমান গোটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো ইসরায়েল। কথা ঠিক কিনা? রাশিয়ার প্রেসিডেন্টের কথা আপনারা দেখেছেন। শি জিনপিং তিনিও এক বক্তব্যে বলেছে গোটা পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্ট হলো এই নেতানিয়াহু, আর তার মদতদাতা হলো ডোনাল্ড ট্রাম্প। কথা ঠিক না ঠিক জোরে কর। আর তাদের সুরে সুর মিলাইছে আমাদের গুজরাটের কসাই মোদি। কথা ঠিক কিনা জোরে কর। খবরদার মুসলমান, আজ তারা আমেরিকার এবং নেতানিয়াহু একাকার হয়ে ইরানে হামলা চালায়, কালকে যে তারা পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলা চালাবে না তার কোনো সিকিউরিটি আছে নাকি? কালকে চালাইতেও পারে। আর আপনারা ভাইবেন না পাকিস্তানে হামলা চালাইলে আমরা মুসলমান আমরা গিয়ে গর্তে লুকায় থাকবো, বাঁচার কোনো রাস্তা নাই। মুসলমান মরার জন্য প্রস্তুত হন। জালেমের বিরুদ্ধে যদি আওয়াজ তোলেন, দেখছেননি ইরান যখন জায়গা উঠছে, মরা অবস্থায় ইরান যখন হুঙ্কার দিয়েছে জালেমের বিরুদ্ধে, আমেরিকাকে কি বলছে যে যদি আমেরিকা এই হামলা ইসরায়েলের সাথে একাত্মতা পোষণ করে, আমেরিকা যদি হামলা চালায়, গোটা আমেরিকা সহ ইসরায়েল নরকে পরিণত হবে। ঠিক না ঠিক জোরে কর। এই আয়াতুল্লাহ খোমেনির এক হুঙ্কারে ওই দেখছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প গর্তে লুকাইছে। কথা ঠিক কিনা? কারণ ডোনাল্ড ট্রাম্প কয় আমরা শান্তি চাই। ডোনাল্ড ট্রাম্প কি কয়? আমরা শান্তি চাই। এখন যখন দেখছে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট, এবার চীনের প্রেসিডেন্ট এবং সকল মুসলমান যখন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছে, এখন কয় আমরা সংঘাত চাই না, আমরা কি চাই? শান্তি চাই। আপনারা আরো আনন্দিত হবেন যে ইসরায়েল তারা একের পর এক গাজাবাসীর রক্তের ইতিহাস, আর্তনাদের ইতিহাস, আজ তাদের ওই দেশের জনগণ, ইসরায়েলের জনগণ রাজপথে প্লেকার্ড উড়িয়ে তারা ক্ষমা চায়। প্লিজ ইরান অফ, আরে বন্ধ করো, স্টপ হামলা বন্ধ করো, আর হামলা চাই না, তোমাদের কাছে ক্ষমা চাই। আজকে প্রকাশ্যে ইসরায়েলিরা ইরানের কাছে ক্ষমা চায়, এটাই মুসলমানের চির বিজয়। কথা ঠিক না ঠিক জোরে কর। যেখানে সব মোড়লেরা ঘুমিয়েছিল, সৌদি আরব ঘুমন্ত, চীন ঘুমন্ত, রাশিয়া ঘুমন্ত, সকল বিবেকবান দেশগুলো, লেবানন ঘুমন্ত, জর্ডান ঘুমন্ত, যখন এই ইরানের ঘুম ভেঙেছে, তারা যখন প্রতিরোধ গড়ে তুলেছে, মুসলমান একাকার হয়ে যখন শক্তি প্রয়োগ করেছে, আজকে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ঠিক জোরে কর। শুধু তাই নয়, আপনারা শুনেছেন এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা যত ব্যবস্থাপনা আছে তা শেষ হওয়ার দিকে। কথা ঠিক না ঠিক জোরে কর। ইরান যদি আর কয়েকটা দিন হামলা চালাইতে পারে, আমার মনে হয় ইসরায়েল হবে দ্বিতীয় গাজা। কথা ঠিক না ঠিক জোরে কর। গাজাবাসীর কি পরিণত হয়েছে, তার থেকে কঠিন পরিণতি অপেক্ষা করতেছে ইসরায়েলের জন্য। ঠিক কিনা জোরে কর।
এই জন্য মুসলমান আমাদের বাংলাদেশে আমরা যারা আছি আমরা দোয়া করব, মুসলমানদের জন্য সমর্থন করব, ইসরায়েলকে বয়কট করব, আমেরিকাকে বয়কট করব, তাদের পণ্যকে বয়কট করব, জালেমের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। মরতে শিখেছে মুসলমান, জীবন দিতে শিখেছে, ঈমান দিতে পারে না, ঈমান দিতে পারে না, ঠিক না ব্যাটিক জোরে কান। এই জন্য আমরা ইনশাআল্লাহ মুসলমানের পক্ষে থেকে কাজ করতে কারা কারা রাজি আছে একটু হাত দেখাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। হাত নামাই, মাশাআল্লাহ হাত নামাই। শুধুমাত্র একটা মেসেজ আপনাদেরকে দিয়ে গেলাম। আপনারা জানেন তো আমি যেই কথা বলতেছিলাম, নবীজি বলেছে কিয়ামতের আগে ইহুদিদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে। ইহুদিরা যদি পাথরের পিছনে গিয়াও লুকায়, পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি লুকানো, গাছের পিছনে গিয়াও লুকায়, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি। আর সেই খোরাসানের বাহিনী ইতিমধ্যে বের হয়ে গিয়েছে। এই যুদ্ধ শেষ হওয়ার নয়, দাজ্জাল পর্যন্ত যুদ্ধ চলবে। এটা 1 বছর আর 2 বছরের যুদ্ধ নয়। আমার মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত এই যতক্ষণ ইমাম মাহাদির আগমন না ঘটবে, মুসলমানদের হাতে গোটা নেতৃত্ব না যাবে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলমান থাকবেই থাকবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। অতএব আপনি যদি বাঁচার জন্য জালেমের পক্ষ অবলম্বন করেন বাঁচতে পারবেন না, ইমানদারের পক্ষ অবলম্বন করেন মরলে শহীদ, বাঁচলে গাজী, খোদার জান্নাত রেডি। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন। ও কওমে আদের লোকেরা, তোমরা বড় বড় অট্টালিকা বানাও, টুইন টাওয়ার বানাও, হোয়াইট হাউস বানাও, তোমরা বড় বড় অট্টালিকা বানাইছো, পরমাণু কেন্দ্র বানাইছো, তোমরা বিজ্ঞানাগার বানাইছো, শোধনাগার বানাইছো, অস্ত্রাগার বানাইছো, বিভিন্ন কিছু বানাইছো। আমেরিকা মনে মনে ভেবেছো তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না। খবরদার, সাবধান, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাআলা বলে কওমে আদকে ডাক দিয়া তোমাদের তৃতীয় অপরাধ ছিল ওয়াইজা বাতাসতুম জাব্বারিন। তোমরা যখন কারো উপর চড়াও হও তখন জাব্বার মানে সীমা লঙ্ঘনকারীদের মতো তোমরা চড়াও হও। কাউকে ধরলে একেবারে শেষ করে দাও, যেমন ফিলিস্তিনকে শেষ করার জন্য এইভাবে করে ইসরায়েলরা নেমে পড়েছে। কসম আল্লাহর, কওমে আদ এই 3 অপরাধ করার কারণে যেমন তাদেরকে ধ্বংস করেছে, আমি কসম দিয়া বলি অচিরেই এই ইরানের মুসলমানের বিজয় হবে, ওই বিনিয়ামিন নেতানিয়াহু ধ্বংস হবে, আয়াতুল্লাহ খামিনি তার গলার ভিতরে বিজয়ের মালা পরবে, আর বিনিয়ামিন নেতানিয়াহু এই ডাস্টবিনের ভিতরে নিক্ষিপ্ত হবে। কথা ঠিক কিনা বলেন তো? ইমানদারের সাথে আছে কে? আল্লাহ। আল্লাহ মুমিনের সাথে আছে, আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে আছে, আল্লাহ তাআলা জালেমের বিরুদ্ধে আছে। আল্লাহ তাআলার কোরআন বলে আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ তাকায় দেখ, আমি আল্লাহ পূর্ববর্তী যারা জালেম, আলাম নুহলিকিল আউয়ালিন, কওমে আদকে আমি ধ্বংস করেছি, কওমে সামুদকে আমি ধ্বংস করেছি, কওমে ফিরাউনকে আমি ধ্বংস করেছি। আল্লাহ বলে ওয়াফিরআউনা দিল আওতাদ, এই ফিরাউন ছিল প্যারাগওয়ালা, যেই ফিরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছে। আমি ফিরাউনরে ছাড় দেই নাই, আমি হামানরে ছাড় দেই নাই, কারুনরে ছাড় দেই নাই, আমি সাদ্দাদরে ছাড় দেই নাই। বর্তমান পৃথিবীর কুকুর এই নেতানিয়াহুকেও আল্লাহ তাআলা একটা মুহূর্তের জন্য ছাড় দিবে না। কথা ঠিক কিনা?